ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে সব থেকে প্রিয় হবে। আজ আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, আজ নেতার ভয় আমাদের ভিতরে, ডিটেনশন ক্যাম্পের ভয় ঢুকে গেছে, ভোট অধিকার কেড়ে নেবে এই ভয় ঢুকে গেল। কিন্তু আল্লাহর আযাবে পতিত হব এই ভয় আমার ভিতরে নাই। আল্লাহর নাফরমানি করে কাটায় এই ভয় আমার নাই। আল্লাহর শাস্তির ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ পাকড়াও করবে এই ভয় আমাদের নাই। ফামাক্কিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ওরে টেনশন তোদের নিতে হবে না, যা করবি কর, যা বলবি বল, যা করবি কর, চামড়ার মুখ আছে বল। ব্রেন দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, চেয়ার দিয়েছি, যা ইচ্ছা তাই কর। কিন্তু মনে রেখে দে এটা কিন্তু বেশি দিনের নয় কো ঘর। যা পারবি কর, যা পারবি কর, এটা কিন্তু বেশি দিনে নয় করে ঘর। কারণ বেটা মনে রেখে দিবি, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। তুই বেটা যেখানেই থাক না কেন, যে প্রান্তেই যা না কেন, সন্ধ্যা হলেও পাবো, রাত হলেও পাবো, যেখানেই যে প্রান্তেই যাবি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। এ বেটা কোথায় লুকবি? পার্লামেন্টের ভিতরে, কিলার ভিতরে রাঙা তামা দিয়ে এমন পাঁচিল বানাবি, চাইনা পাঁচিলের ভিতরেও যদি আত্মগোপন করে থাকিস, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কিলাও বানিয়ে যদি তুমি নাও, তার ভিতরেও যদি আত্মগোপন করে থাকো, টেনশন নিবি না। বুলেট প্রুফ জ্যাকেট পরলেও ছাড় পাবি না, আর বুলেট প্রুফ গাড়ি চললেও ছাড় পাবি না। কারণ বুলেট প্রুফ গাড়ি তোর জন্য বুলেট প্রুফ হতে পারে, বুলেট প্রুফ জ্যাকেট তোর জন্য বুলেট প্রুফ হতে পারে, বন্দুকের গুলির জন্য হবে, কিন্তু মালেকাল মাউতের জন্য হবে। আরে বলেন হবে? এ হবে? কোন সুযোগ নাই। আল্লাহ বলে টেনশন তো তোদের লেবার কথা ছিল, আজ টেনশনটা তোরা ঘুরিয়ে দিলি। ওই জন্য তোরা টেনশন নিবি না। তোরা মনে মনে ভাবলি আল্লাহ বুঝি ছেড়ে দিয়েছে। আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়। জোরসে বলো না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে রেখে দিবে আল্লাহ নিজে অভিভাবক হয়ে গেল, আল্লাহ গার্জিয়ান হয়ে গেল, আর তার বান্দাদেরকে এমনি এমনি ভাবে ছেড়ে দিয়েছে। না না, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আল্লাহ তোদেরকে একাকী ছেড়ে দেইনি, কারণ তোরা যেখানে আমি আল্লাহ সেখানে। এইটা আমি সামান্য তোদের পরীক্ষার সম্মুখীন রেখেছি, কারণ এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, এই ভয় তোদের দেখাবেন, এই জালিমরা তোদেরকে ভয় দেখাবেন। আমি দেখব তোরা জালিমদেরকে বেশি ভয় পাস না আমি আল্লাহ আমারে বেশি ভয় পাস। ضربallahu مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر বলেন। একবার নয়, হাজার বার ভাবনা চিন্তা করে একবার তাকা ফিরাউনের স্ত্রীর দিকে। কি নাম? জোরে বলেন। আসিয়া বলবেন না, আসিয়া মানে হলো পাপিষ্ঠিনী। দুন্দস্য দিয়ে আসিয়া বলা যাবে না, বলতে গেলে তালবস্য ব্যবহার করতে হবে, ইয়ানি বড় শিন আসিয়া ব্যবহার করতে হবে। আসিয়া, আসিয়া এটা বলা যাবে না, হ্যাঁ কবিরা গুনাহ হবে। এই আসিয়ার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শুনে রেখে দাও আল্লাহর গোলাম। ضربallahu مثلا للذين آمنوا امرأة فرعون। আমানু মুরআতা, হ্যাঁ ইমরাআতুন মানে হলো নারী। আমানু মুরআতা ফিরআউন إذ قالت رب ابن لي
ইনদাকা, ইনদা মানে হলো কাছে, আর কা মানে হলো আপনি। ইনদাকা ইনদাকা ইনদাকা, আপনার কাছে। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, সবাই জানি আমরা বাইতুল মানে হলো ঘর, বাইতুল মানে ঘর। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফা দ্বারা অন্তস্থয় একার, এই একারের অর্থটা দিয়েছে জান্নাতে, জান্নাতে। আয় আল্লাহ, এই জালিমদের হাত থেকে, এই ফিরাউন জালিম, এই জালিমদের হাত থেকে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি, ইয়া আমার রব আমি আপনার কাছে সাহায্য চাই, এই জালিমদের হাত থেকে আপনার কাছে আমি আসিয়া আমার জন্য আপনার কাছে জান্নাতে আমি আসিয়া আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। জোরে বলেন। এই দোয়া চাইতে দেরি, ফিরাউন যখন আসিয়ার উপরে একটার পর একটা স্টিম রুলার যখন চালাই আল্লাহর গোলাম, আমরা জানি সেই সময়টা বলছে যখন রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে তার উপরে যখন প্রেগগুলো একের পর এক প্রেগগুলো যখন পিটানো হয়। এখন চিন্তা ভাবনা করে দেখেন, একটা জ্যান্ত মানুষের হাতে যদি প্রেগ দেওয়া হয়, একটা জ্যান্ত মানুষের কপালে যদি আপনার প্রেগ ফোটা হয়, হাতুড়ি দিয়ে প্রেগগুলোকে গাড়বেন। এখন চিন্তা ভাবনা করে দেখেন সেটা কতটা বেদনাদায়ক হতে পারে। এই পরিস্থিতি যখন চলে রক্তাক্ত অবস্থায়, ওই সময় আসিয়া আমার রবের কাছে হাত তুলে যখন দোয়া করে আল্লাহর গোলাম, আল্লাহ বলে জিবরিল আমার আসিয়া যখন আমি আল্লাহ আমার কাছে চেয়েছে একটা জিনিস, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ চাওয়ার কথা বলেছি, তোদের চাওয়ার প্রয়োজন হলে বাবার দরবারে যাবি না, নেতার দরবারে যাবি না, অমুকের দরবারে যাবি না, মুসাল্লা বিছো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, চাওয়ার যদি দরকার হয় 2 রাকাত সালাতুল হাজাত করে রে, আর নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ দেব, অন্য কেউ দিতে পারে। জোরে বলেন না। আজ আমরা সবাই রাগ করেন না কথাটা, সব রকমের ঠিক করার জন্য এ দরবারে সে দরবারে, এ দরবারে সে দরবারে, এ দরবারে সে দরবারে। ওরে মুসলমান, যদি একবার আল্লাহর প্রতি তোমার ভরসা থাকতো, তুমি বিবেক দিয়ে বলো তাহাজ্জুদের সময় কয়টা মুসলমান তাহাজ্জুদের নামে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে আমার রবকে এই অভিযোগগুলো জানিয়েছো। আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের রব, আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের অভিভাবক, আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের গার্জিয়ান। আজ তুমি গার্জিয়ান আর আমরা আজকে দুনিয়ার জমিনে টেনশন আর টেনশন। আল্লাহ তুমি না বলেছো মুমিনদের কোনো টেনশন নিতে হবে না, আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের গার্জিয়ান, ওই জন্য আমি অভিভাবক, তোদের কোনো টেনশন নিতে হবে না, তোরা যেদিকে আমি আল্লাহ সেই দিকে। আয় আল্লাহ এটা বলার পরেও আজকে আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহ তুমি না বলেছো উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার দরকার করে আমি আল্লাহ আমার কাছে চা। আল্লাহ তুমি না বলেছো আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব সময় সর্বদা তোদের দিকে এমন ভাবে দেখি, একটাও আমার নজর থেকে কেউ পালাতে পারবি না, একটাও আমার নজর থেকে ছাড়া যাবে না। আজ আল্লাহ আজকে আমরা কাগজের পিছনে সময় কাটাই, কাগজের দিকে সময় দিয়ে আমরা এগিয়ে যাই, আল্লাহর কাছে একদিনের জন্য বললাম না। আসিয়া দেখেন একবার লক্ষ্য করে জালিমরা অত্যাচার করে, সঙ্গে সঙ্গে ফরিয়াদ করে, অন্য কারোর কাছে না, একবারের জন্য বলেনি ফিরাউন তুই আমারে ছেড়ে দে। বলেছে এই বলেছে কার কাছে বলেছে? এ বলেছে কার কাছে? কার কাছে? আমরা বলছি কার কাছে? তারা বলছে আল্লাহর কাছে, আর আমরা বলছি বান্দার কাছে। আর বান্দা বলছে কার কাছে? আল্লাহর কাছে। বান্দা নিচ্ছে আল্লাহ থেকে, আর আমরা আবার ওর থেকে আবার ভাগ বসাতে যাচ্ছি। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতর আল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী
قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون তোরা যখন আমি আল্লাহ আমাকে ডাকিস, আমি আল্লাহ যেমন তোদের সাড়া দিই, আমিও আল্লাহ যখন তোদের ডাকবো তোরাও তো তখন সাড়া দিবি। কিন্তু তোরা ডাকিস আমি আল্লাহ সাড়া দিই, কিন্তু আমি ডাকি তোরা সাড়া দিস না। ওই জন্যই আল্লাহ ওই কথাটাই বললেন, যেখানে আল্লাহ ওইটাই বললেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য এদের জন্য সংগ্রাম করো না, যারা দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, যারা চিৎকার করে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব। এই জন্যই জমা ব্যবহার করে বলছে আমাদের রব, আমার রব না, হে আমাদের রব। রব্বানা আখরিজনা, আমাদেরকে, আবার বলছে আমাদেরকে, নুন আলিফ জাবার না মানে আমাদের, আখরিজনা মিন হাযিহিল, মিন মানে থেকে, হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই জালিম অধিবাসী যারা, এরা সবাই জালিম। হাযিহিল ক্বরয়া অ্যাকচুয়ালি আরবিতে গ্রামকে বলা হয় ক্বরয়াতুন, ক্বরয়াতুন মানে হলো গ্রাম। হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এখানে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এরা হলো জালিম অধিবাসী। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বর্তমান সময়ে জালিম এরা কারা? কথা বলে না, এরা কারা? জালিম না, এরা জালিম না, এরা জুলুম করে না। জালিম তাকে বলে জুলুম করে যে জালিম হয়, জালিম হয় সে। আজকে আপনার উপরে অত্যাচার, আপনি দেশের পরিচিত নাগরিক, তারপরে আজকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক। এবার আমি জিজ্ঞাসা করি, বলছে 6টার বেশি যদি ছেলে হয় হিয়ারিং এ যাও, কৈফিয়ত দিতে হবে 6 ভাই বোন হলি কেন? তো আমি বললাম তোদের বাপগুলো যদি দুর্বল হয় তো আমরা কি করব বল? এবার যদি যুক্তির তথ্যের দলিলের ভিত্তিতে হয়, 6 ভাই বোন থাকলে যদি হিয়ারিং এ ডেট পড়ে, শ্রী শ্রী ধর দামোদর মোদি মহাশয়, তিনি আমাদের দেশের প্রধান 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 মন্ত্রী। কি মন্ত্রী? যেমন আমাকে করেছেন কি প্রধান, তক্তা কি প্রধান, হ্যাঁ প্রধানমন্ত্রী। তারাও তো 6 ভাই বোন, হিয়ারিং এ ডেট করবে তো, হিয়ারিং এ ডাক পাবে তো, মানে ভাবনারও একটা জায়গা থাকে। 6 ভাই বোন, 6 ভাই বোন, 6 ভাই বোনের দাবি করছে বাপটাকে, তো 6 ভাই বোন একটা বাপকে দাবি করবে তো কটা বাপকে দাবি করবে? কিছু বুঝেন না, বোঝেন না? তার মানে কি 6টা ছেলে মেয়ে একটা বাপ কি করে দিল? এটা তো হবার কথা ছিল না। 6টা ছেলে মেয়ে আরো 2-4টা বাপ দেখা তো ঠিক হতো, তাই তো? তাই তো? বাপ কটা হবে জোরে বলে? মা 6টা হতে পারে, বাপ বাপ বাপ, হ্যাঁ। আর যদি বলো যে না 2টো বাপ, তো বুঝতে হবে মাঝখানে তো হয়েছে পাপ। কি মাঝখানে তো হয়েছে, তবে হয়েছে 2টো বাপ। এবার দেখেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জালিম অধিবাসী থেকে আমাদেরকে বের করে দাও। কারা চাচ্ছে? ওই মুসলিমরা। আজকে দেখছেন না বহু মানুষ বলছে আরে কোথায় দিবি দে, যে দেশে দিবি দে, আর অত্যাচার করা বন্ধ করে দে। সেই দিনে কয়েকজনকে আপনারা দেখেছেন, ন্যাশনাল চ্যানেলগুলো পর্যন্ত ধরেছে, বলছে সব দিলাম, যা চেয়েছে সব দিলাম। এরপরেও বলছে আবার ডাক।
এরপরে দাদুর কবরের মাটি নিয়ে গেছে। কার কবরের মাটি? জোরে বলে। দিয়ে বলছে এই একটাই ডকুমেন্টস আছে, দাদুর কবরের মাটিটা ডিএনএ টেস্ট কর, টেস্ট করে দেখ আমি ওর পুতা কিনা। সব যদি ডিএনএ টেস্ট করে ধরা পড়ে, এটাও বুঝি ডিএনএ টেস্ট করে নে। চিন্তা ভাবনা যদি এইগুলো এখনো পর্যন্ত না করি আল্লাহর গোলাম, ওই কথাগুলো আল্লাহ এই জন্যই বলেছে 1450 বছর এই কথাগুলোকে শুনেছি, অবলাদের মতন চুপ করে থেকেছি, মুসলিমদের পাশে দাঁড়াতে শিখিনি, মুসলিমদের পাশে সাহায্য করতে শিখিনি, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিনি। ভয় ভয় আমাদেরকে দুর্বল করে দিয়েছিল আল্লাহর গোলাম। তারপরে আমাদের মাসলাকি দ্বন্দ্ব, তারপরে আমাদের মাযহাবী দ্বন্দ্ব। আজকে হাত বুকে রাখবো না নাভির নিচে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে বলে দিলাম, অথচ হাত বাঁধা এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, একটা মুস্তাহাব আমল। এইটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় কেলাকেলি। আরে অন্য মাযহাবে আছে হাতই ছেড়ে দেয়, হাতই বাঁধে না। এমন মাযহাব আছে হাতই বাঁধে না, হাত ছেড়েই নামাজ পড়ে। আজ আমরা আমাদের ভিতরে এই মাসলাকি দ্বন্দ্বগুলোকে সোশ্যাল মিডিয়ায় এই যে আমরা আপলোড দিচ্ছি, এই আমাদের বিভেদগুলো যত বেশি আপলোড দিচ্ছি, অন্যরা শুনে বলছে চিন্তা ভাবনা কর, এও মুসলমান এও মুসলমান, শুধু হাতটা হাফ ফুট উপরে আর হাফ ফুট নিচে, এটি কেলাকেলি। আমাদের দুর্বলতাগুলো ওরা খুঁজে পাচ্ছে, আর আমরা ওদেরকে সেই সুযোগগুলো দিচ্ছি। সোশ্যাল মিডিয়াকে শুধু আপনি দেখেন, রাস্তার যে ঝাঁট দিচ্ছে তার হাতে মোবাইল, সেও খুলছে, সেও দেখছে। মনে রাখবেন শত্রুপক্ষ সব সময় আপনার দুর্বলতা খোঁজে, যে এদের দুর্বল পয়েন্ট কোনগুলো আছে, সেই দুর্বল পয়েন্টটাকে ধরি তারা আগায়। ওরা দেখেছে যে সারা ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান হতে পারে, কিন্তু 40 কোটিটা 450 টুকরে ভাগ হয়ে আছে। কটায়? আপনি একটা আন্দোলনের ডাক দেন, ও বলছে যাবি না, ওটা আমাদের না। খারাপ ভাবেন না। আবার উনি যখন ডাক দিচ্ছে এইটাই হলো হকের ডাক, অরিজিনাল ডাক, সবাই আসবি, তো তুমি যখন অন্যের যাবে না, তোমারটাই লোকে কেন যাবে? কথা বুঝতে পারেননি? একে অন্যের প্রতি সহনশীল হবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অন্যকে সমর্থন করতে শিখবে। শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, এই হাদিস তো আমরা উলামায়ে কেরামরা বর্ণনা করি। তোমরা আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াবেন, উঁচু করবেন। আমরা আল্লাহর জন্য নত হতে পারি না, এই জাতির বিপর্যয় নত হতে পারি না। আজ জাতির বিপর্যয় পিঠ থেকে গেছে, তারপরেও বলছি আজ বিভাজন, আলাদা আলাদা আন্দোলন, তারপরেও বলছি এক না, একতাবদ্ধ হওয়ার দরকার নাই। আমি আমার শক্তি দেখাবো, তুমি তোমার শক্তি দেখাও, আমি আমার পাওয়ার দেখাবো, তুমি তোমার পাওয়ার দেখাও। এতদিন তো পাওয়ার দেখালে, এতদিন তো শক্তি দেখালে, আজকে বলো ভারতবর্ষের স্বাধীনতার সব কিছু ইতিহাস নেওয়ার পরে আজকে তোমরা পরাধীন কেন, আজকে লাঞ্ছিত কেন, আজকে অপমানিত কেন? এটা আমাদের কারণে। শুধু ওই কাদা ছোড়াছুরি করেছি বলে। কি করেছি বলে? হ্যাঁ, এই দেখেন, এই কিতাবকে সবাই বিশ্বাস করেন না, এই কথা বলে না। যদি তাফসীর ভুল করি, উলামায়ে কেরাম থেকে বাই অন ক্যামেরা রেকর্ড হচ্ছে। সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার 1 নম্বর আয়াত। ওয়ালা তানাজাউ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মত পার্থক্য করবা না। সামান্য সামান্য বিষয়ে কাদা ছোড়াছুরি করবা না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। তিনটে কত সুন্দর ভাবে সাজিয়েছে। খুঁটিনাটি বিষয়গুলো তোমরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি করবে, নিজেদের ভিতরে মতপার্থক্যই জড়াবে, তোমরা সাহস হারাবে। আজকে আমাদের বিবেক দিয়ে বলেন, সাহসে আমরা শক্তিশালী না সাহস হারিয়ে গেছে? জোরে বলেন। আল্লাহ বলেন যখন তোমাদের সাহস হারিয়ে যাবে তখন এমনি তোমরা দুর্বল হবে, আর যখন তোমরা দুর্বল হবে তখন বিজয় হবে না পরাজয় হবে? জোরে বলেন, জোরে বলেন।
কারণ যখন আমরা দুর্বল হব তখন আমাদের পরাজয় অনিবার্য। মনে রেখে দিতে হবে আল্লাহর গোলাম, ফিরাউনের জামানাতেও আমরা দুর্বল ছিলাম না, ফিরাউনের জামানাতেও আমরা কম ছিলাম, আমরা মেজরিটির দিক দিয়ে আমরা সংখ্যালঘু ছিলাম, সংখ্যাগুরু ছিলাম না। ফিরাউনের সময়তেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের সময়তেও আমরা সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আপনার বদরের প্রান্তরেও আমরা ছিলাম সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আজও ভারতবর্ষের জমিনে আমরা কিন্তু সংখ্যাগুরু না, আমরা হলাম সংখ্যা লঘু, সংখ্যা লঘু। আর মনে রেখে দিবেন একটা কথা, বড় মানুষের থেকে বাচ্চার প্রতি অন্যদের মায়া আর দয়া হয় বেশি, কারণ এ দুর্বল হয় বেশি, এ সাবলীল ভাবে চলতে পারে না, এ সাবলীল ভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, এ দুর্বল, এ ছোট। আল্লাহ বলেন টেনশন নাই, তোরা দুর্বল, তোরা দুর্বল, হ্যাঁ, আর আমি আল্লাহ দুর্বলের সাথে আছি। এরপরে দেখেন ওই আয়াতের শেষ অংশে যেটা বললেন, বাস বায়ান শেষ, আয়াত শেষ। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এই দোয়া যখন চেয়ে নিলেন, আয় আল্লাহ আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে আল্লাহ বের করে দাও, এই জালিম যারা আছে এদের কাছ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের মাঝখানে, আমাদের মাঝখানে ওয়ালিয়া একজন যোগ্য নেতা তুমি আমাদের মাঝখানে পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী। আয় আল্লাহ যেমন আমাদের মাঝখানে নেতা পাঠাও, যোগ্য নেতৃত্ব আমাদের মাঝখানে পাঠাও। আজ আমাদের মাঝখানে যোগ্য নেতৃত্ব নেই, যোগ্য নেতার বড় অভাব আজ আমাদের মাঝখানে। আয় আল্লাহ সাহায্যকারী পাঠাও, যারা আছে এরা সাহায্যকারী না, এদের দ্বারাই সাহায্য হয় না। আয় আল্লাহ উপযুক্ত সাহায্যকারী পাঠাও। এই দোয়া আজ পর্যন্ত ওরা চিল্লে মরে, ওই নারী, ওই পুরুষ, ওই বাচ্চা সবাই আজ চিন্তা ভাবনা করে দেখেন, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সব মুসলিমরা চিৎকার করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতন আমাদের টাইম নাই। এই জন্য আমাদের দশা এই জায়গা, আমরা মুসলিমদের পাশে দাঁড়াইনি। আজ আল্লাহ আমাদের পাশে, জোরে বলেন, জোরে বলেন, নাই। আল্লাহর নবী তো খুব সুন্দর ভাবে বলেছেন এই কথা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। জারুন মানে হলো প্রতিবেশী, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। তুমি ঈমানদার হবে না যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না। একবার দেখেন পাড়ায় পাড়ায় ঘুরে কে কার কতটা বাঁশ দিতে পারে। করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে ঢুকবে না যেমনই হোক, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যদি তার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে না থাকে। আজ আমি অন্যের কাছে শত্রু খুঁজছি, আমি তো আমার জাতির নিজেই শত্রু। কি গো, পাড়ায় কে কার কত বাঁশ দিতে পারে, কে কার কত সর্বনাশ করতে পারে, এই অভাব আছে আমাদের পাড়ায়? লোকের অভাব আছে এরকম? এমন কি ছেলে মেয়ের বিয়ে হবে তাতেও পর্যন্ত আমাদের পাড়ায় ভাঙচি। কি গো, মেয়ের দেখাশোনা হচ্ছে, ভাঙচি দিচ্ছে কারা? পাশের বাড়ি, পাড়ার লোক। সে মনে মনে ভাবলো দারুণ কাজ করেছে, কিন্তু মনে রেখে দেবেন বাহাদুরির কিছু জায়গা নেই। সেজন্য আসুন আমরা অন্যের পাশে দাঁড়াইনি, আমরা মুসলিমদেরকে সাহায্য করিনি, সহযোগিতা করিনি, আমরা তাদের পক্ষ নিয়ে এই জালিমদের বিরুদ্ধে ময়দানে দাঁড়াইনি। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, পরীক্ষার সম্মুখীন ফেলে দিয়েছে। আর একমাত্র সলিউশন মনে রাখতে হবে আমাদেরকে একজোট হওয়া। আর সময় নেই একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করব। কে কোন মাযহাব, কে কোন মাসলাক, ওর জবাব আপনি দেবেন না আমি দেব? এই কথা বলেন।
আমি যদি কবরে যাই আমাকে জিজ্ঞাসা করবে নাকি এ বেরেলিদের সম্পর্কে তুই বল, বলবে? কথা বলে আসুন নিজের নিজের চরকায় তেল আগে দিই। কি বললাম? নিজের নিজের চরকায় তেল আগে দিই। এরপর তো সব শেষ হয়ে গেছে, দিওয়ালে পিঠ থেকে গেছে, আর বিভেদের জায়গা নাই। আমরা হিন্দু ভাইদেরকেও বলবো, বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলবো, বাংলার মানুষদের কাছে উদ্দেশ্য করে বলবো, এই বাংলার প্রতি বারবার দ্বিচারিতা, এই বাংলার প্রতি বারবার অপমান, এটা আমরা বাঙালি হিসাবে মেনে নেব না। শুধু আজকে আপনি মনে মনে ভাবছেন না কাটা তো বাদ করছে মুসলমানদের নাম, মনে রেখে দেবেন একটা কথা, একদিক দিয়ে এরা পাচ্ছে, আপনি সন্তুষ্ট হচ্ছেন, কালকে এমন জিনিস আসতে পারে যেখানে আপনার মাথার উপর দিকে যাবে, তখন আপনারও যে যে জায়গাটা তৈরি করছেন তাদের ভিতরেও সেই জায়গাটা তৈরি হবে। তাহলে তো প্রতিবেশী আর হবে না, গ্রাম আর হবে না, নগর আর হবে না, এলাকা আর হবে না। হিন্দু ভাইদের মিষ্টির দোকান আমরা মুসলমানরা কি কিনে খাই না? এই কিনে খাই না? না মিষ্টিগুলো এনে একবার ভালো করে গোসল গোসল করাই নাকি? উজুটাও তো করাই নাকি এই মিষ্টিগুলোকে? এই কথা বলে করায়? খাই না, খাই না। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমার টাকারে হিন্দু ভাইয়ের দোকানে যাচ্ছে, সে তার পরিবারের সংসারের বাচ্চাদের মুখে অনাহার তুলে দিচ্ছে। আবার আপনি যাচ্ছেন কখনো কোনো মুসলমান ভাইয়ের কাপড়ের দোকানে, তার কাপড় নিয়ে আসছেন, আপনার ছেলে মেয়ের সতর্ককে তার কাপড় দ্বারা ঢাকছেন। এটাই তো হলো ভারতবর্ষের ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি, এটাই হলো আমাদের বাংলার সংহতি। আজকে আসুন মানুষের প্ররোচনায় পা দিয়ে, অন্যের নেতাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় পা দিয়ে আমরা নিজেদের ভিতরে বিভাজন কেন কেন আনছি? আমরা একজোট হয়, ঐক্যবদ্ধ হয়। মনে রাখবেন আপনার পাশের বাড়ি আপনার, আপনি মনে করছেন হ্যাঁ ওই গুণ বেশ যদি তাড়ানো হয় তাহলে ওই জায়গাটা বেশ এবার আমার হবে। মনে রেখে দিবেন ইমানওয়ালাদের গার্জেন, ইমানওয়ালাদের গার্জেন, আর সিদ্ধান্ত চেঞ্জ হতে সেকেন্ডও লাগে না। পাল্লা কোন দিকে ঘুরবে, এই চেয়ার সিধে দিকে আছে বসে আসো, এই চেয়ারটা উল্টে দিলে পায়াটা, এবার যদি বসো, ওইটার বললাম না খোলা, এটা এবার বুঝলাম। এসব ক্ষমতা কার? আল্লাহ। সেই জন্য আসুন আমরা সজাগ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাবাসী ঐক্যবদ্ধ হয় এই দ্বিচারিতার বিরুদ্ধে। হ্যাঁ, এই অপমানের বিরুদ্ধে। এই বাঙালিদেরকে বারবার অপমান করা, এইটা মেনে নেওয়া যাবে না। সেই জন্য একতরফা আন্দোলন শুধু আমাদের নামলে হবে না। আবার আমাদের এটা কেটে দিবে। এখন যেটা বলছেন না কি বলে দিচ্ছে, সব ছেলেগুলো নিজেরা এমনি সময় টুপি পরবেন, আর যখন আন্দোলনে যাবে হুজুরে আলা যাচ্ছে। এগুলো ভাববেন আমি কেন বললাম কথাটা। এমনি সময় মাথায় টুপি পরে না, কি বলে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কেটে দেবে টেনশন। আর যখন আন্দোলনে যাবে তখন, যার কারণে আজকে কি বলে, লুঙ্গি দেখলে চিনা যায়, পোশাক দেখলে, কথা বললাম, পোশাক দেখলে চিনা যায়। এটা আপনাদের দুর্বলতা, গাইডলাইনের দুর্বলতা, দুর্বলতার অভাব আমাদের এগুলো। সেই জন্য খুব কঠিন একটা পরিস্থিতি, সময়ের স্বল্পতার কারণে। এটার জন্য সম্পূর্ণ দায়ী ইউসুফ ভাই আর আক্তার ভাই। এরা এবার আমাকে দাওয়াত যদি করে না, 14 গোষ্ঠী না 32 গোষ্ঠী উদ্ধার করেছে, প্রধান বক্তা বানাইছে, মানে চেটে পুটে প্লেট খেয়ে এবার হুজুর বস। আরে আমাদের ভিতরের জ্বালাগুলো, আমরা মানুষের পিছনে 24 ঘন্টা ছুটে বেরিয়ে এই জ্বালাগুলো প্রকাশ করার আর প্লেট না হয়, সব চেটে পুটে ফিনিশ। এখন জানি না ভাগ্যে খাবারও আছে কিনা, দেখেছেন তো। যাক আলহামদুলিল্লাহ, সব থেকে বড় জিনিস হলো আখতার ভাই, ইউসুফ ভাই আমার এমনি খুব শ্রদ্ধাভাজন এবং আমার খুব প্রিয় মানুষ। সব থেকে বড় জিনিস হলো এটা। তো আমি সারাক্ষণ যখনই উনি বলেন ওনার কথাকে অ্যাভয়েড করতে পারি না। আমি আজ 2 দিন 2 রাত এখনো ঘুমাইনি। আমি ছিলাম বাইরে, আপনারা জানেন যে বাইরের কয়েকটা রাজ্যের হালত খুব ভালো না। তো
তো যার কারণে আমি যেহেতু সাংগঠনিক কাজে যুক্ত, আপনারা সবাই জানেন, মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, এটাও সবাই জানেন। যার কারণে বহু জায়গায় যাতায়াত করতে হয়, অন্যদের দুঃখ কষ্টগুলো অনেক সময় শুনতে যেতে হয়। যার কারণে আমি ডাইরেক্ট আসছি, আজকে ওখান থেকে এখনো পর্যন্ত বিশ্রামও পাইনি। তারপরেও আলহামদুলিল্লাহ ইউসুফ ভাই একটা মেহনত করে একটা জায়গা তৈরি করেছে। এটা আমার নিজেরই খারাপ লাগছে যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান হওয়ার পরেও আজকে ফের আলাদা করে ভাবতে হচ্ছে। এই দুর্বলতার জন্য আমরাই দায়ী। এই দুর্বলতার জন্য, কারণ ব্যক্তিটাকে আমরা যতটুকু চিনি নিঃসন্দেহে একজন ভালো যোগ্য কর্মী, আন্তরিকতা ইখলাসের অভাব নাই। সেজন্য আপনাদের এলাকায় তিনি মাদ্রাসার নিয়ত নিয়ে আগিয়েছেন। আমরা সমর্থন করব তো নাকি ইনশাআল্লাহ? মানে শুধু সমর্থন করেই ছেড়ে দেবো নাকি? জোরে বলেন, সহযোগিতা হবে? সাহায্যটা মানে সহযোগিতাটা হবে, সাহায্যটা জোরে বলেন, ওটা হবে ইনশাআল্লাহ। যে টাকাগুলো ওয়াদা করেছেন ওগুলো সব আসবে